দশকেরও বেশি সময় ধরে বলিউডের পর্দায় রাজত্ব করছেন যিনি, তিনি আর কেউ নন, শাহরুখ খান। মুম্বাই শহরে হাতে ছিল না কোনো পরিচয়, পকেটে ছিল না কোনো গডফাদার, ছিল শুধু স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি। সেই স্বপ্নের ডানায় ভর করেই আজ তিনি পৌঁছেছেন ভারতীয় সিনেমার চূড়ায়। ১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর একে একে বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, স্বদেশ, মাই নেম ইজ খান থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার পাঠান ও জওয়ান, প্রতিটি ছবিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। আধা চামচ চিনি, 1 চামচ দুধ, থোড়ি সি ক্রিম, ইয়োর কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। অভিনয়ের জাদুতে কখনো তিনি প্রেমের রাজপুত্র, কখনো দেশপ্রেমিক, কখনো আবার এক সংগ্রামী সাধারণ মানুষ। শাহরুখ সব চরিত্রেই দেখিয়েছেন প্রাণ। শুধু সিনেমায় নয়, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, অসংখ্য আন্তর্জাতিক সম্মান, আর মুম্বাই থেকে মাদ্রিদ, দুবাই থেকে দিল্লি, সর্বত্রই কিং খানের প্রভাব বিস্তার করেছেন। তবে এবার তার অর্জনের মুকুটে যুক্ত হল আরেকটি স্বীকৃতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথমবারের মতো এই সম্মান অর্জন শাহরুখের জন্য যেমন এক গর্বের মুহূর্ত, তেমনি ভক্তদের জন্যও এক আবেগঘন সময়। চলচ্চিত্র সমালোচক থেকে সহকর্মী, সবার মুখেই এখন একটাই কথা, এই সম্মান তার প্রাপ্য ছিল অনেক আগেই। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার আর সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও অধরা ছিল শাহরুখের জন্য। ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাচিভমেন্ট, ইটস আ রিমাইন্ডার দ্যাট হোয়াট আই ডু ম্যাটার্স। ১ আগস্ট ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে। সেখানেই ঘোষণা করা হয় শাহরুখ খানের নাম। থ্যাংক ইউ ফর অল দ্য চিয়ার্স and all the tears, and really thank you for pausing your scrolling while watching my work. বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি কিং এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতেও রয়েছে চমক, তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।